দেখতে পুরাই বাকরখানি, কিন্তু এই নাস্তাটা যে এত মজার হয়, আপনারা যারা একবার বাসায় তৈরি করবেন তারা কিন্তু বারবার খেতে চাইবে। আর আপনারা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে চান সেটাও কিন্তু পারবেন। এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়, দেখুন দেখতেই কতটা ইয়াম্মি লাগছে। বাসায় কিন্তু একবার হলে ওই নাস্তাটা বানিয়ে দেখবেন, আশা করি সবারই খুব বেশি পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, না হলে কিন্তু একটা ইস্টের গন্ধ হয় আর কি। তো তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। ইস্টটাকে আমি রেস্টে রেখেছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরই দেখবেন ইস্টটা একদমই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে যে ইস্টটা কতটাই ভালো, তাই না? যাই হোক, এখন এর মধ্যে আমি আটা দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। আজকে এই 2 কাপ পরিমাণ দিয়ে আটা দিয়ে আমি অনেকগুলো নাস্তা তৈরি করে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু মোটামুটি নরম হতে হবে। যেরকম আমরা আটার ডো তৈরি করি এটা কিন্তু সেরকম হবে না, এর থেকে একটু নরম হতে হবে। আর এরকম ব্রেড বলেন আপনি যেটাই বানান না কেন মানে ইস্ট দিয়ে, এটা অবশ্যই ডোটা নরম করতে হবে। এটা আপনারা টিপস হিসেবে রেখে দিবেন। ডোটা যতটা নরম হবে ততটাই কিন্তু সফট হবে। তো এর মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট এভাবে মথে নেব। এটা যতটা মথবেন ততটাই কিন্তু সফট হবে। এই যে 2 থেকে 3 মিনিট করে এভাবে মথে নিয়েছি আমি, উপরটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এখন এটা একটা গরম জায়গায় আমি রেস্টে রেখে দিব 40 মিনিটের মতো। 40 মিনিটের ভিতরে কিন্তু ডোটা অনেকটাই ফুলে যাবে। এখন এর ভিতরে যে পুরটা তৈরি করব সেটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ, সামান্য পরিমাণ, খুব বেশি তেলও না, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া ভাজতে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু মশলাটাকে 1 মিনিট এভাবে করে ভেজে নেব আর কি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ করা। এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে হালকা একটু ভেঙে রেখেছি, সেই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুটা যেন একটু নরম নরম হয় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না, এভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু দেখবেন পুরটা তৈরি হয়ে গিয়েছে। পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি আমি। আর এই ডোটা যে এতটাই ফুলেছে, আসলে আমরা যে উপরে আমি যে ঢাকনাটা দিয়েছিলাম আর কি, সেটাও উপর দিয়েও এটা পড়ে গিয়েছিল, এতটাই ফুলে গিয়েছিল ডোটা। যদি ইস্টটা ভালো হয় তাহলে কিন্তু ডোটা কিন্তু এমনিতেই খুব বেশি ভালো হয়। তো ডো থেকে আমি এখানে 6টা ভাগ করে নিয়েছি, নিয়ে এখানে আমি অল্প একটু ডো নিয়েছি, এর ভিতরে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ঢেকে দেব। আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম করলেই তৈরি হয়ে যাবে। খুবই সহজ বানানো, খুব বেশি কিন্তু কষ্ট লাগে না। এটা বেলাবেলির ঝামেলাও নেই, বেলাবেলি কোনো ঝামেলা করতে হবে না, হাত দিয়ে চেপে দিলে এটা একদম সুন্দর গোল হয়ে যাবে। এই যে দেখুন, দেখতেই কিন্তু কতটা সুন্দর লাগছে, তাই না? তো আমি একটু বাকরখানির মতো দেখতে সুন্দর লাগার জন্য একটু বাকরখানির মতো কেটে দিয়েছিলাম ছুরি দিয়ে। তার উপরে আমি এখানে একটু কালো জিরা দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য দিয়েছি আমি। তারপর একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি 2টা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট এভাবে করে রেখেছিলাম আর কি, মিডিয়াম টু লো হিটে রেখে। দেখুন ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে যায়। আর এই নাস্তাটাতে খেতে এত মজা, আর আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ তেল দিয়ে করলেই হয়। আর আপনারা যারা তেল পছন্দ করেন না, তেল না দিলেও কিন্তু হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু তেল দিলে কি হয়, উপরের কালারটাও খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। তাই সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেবেন। আর মাঝে মধ্যে বাচ্চাদের মন জয় করতে চাইলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা। আপনারা যদি বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা দেন, আমার মনে হয় না টিফিন কোনো সময়ই খালি ছাড়া আসবে। আর এটা যে খাবে তারই খুব পছন্দ হবে। তো দেখতে কিন্তু বাকরখানি, তাই না? দেখেই মনে হচ্ছে একদম বাকরখানির মতো। আর উপরটা দেখুন কত সুন্দর কালার এসেছে, শুধুমাত্র একটু তেল দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে। তো যাই হোক, আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনাদের জন্য দিয়ে থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।